হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজ তোমাদের ইলেকট্রিসিটির ওপরে এমসিকিউ ক্লাস নেব। ঠিক আছে, তো ইলেকট্রিসিটির ওপরে আমরা প্রিভিয়াস 4টে ক্লাস দেখেছি। তো ওই প্রিভিয়াস 4টে ক্লাসে তোমাদের ইলেকট্রিসিটি পুরো চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে ডিসক্রাইব করা আছে একদম গ্রাউন্ড লেভেল থেকে। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি ইলেকট্রিসিটির ওপরে, তারা প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই ফলো করো, দেখো। ওই চ্যাপ্টার ওই ক্লাসগুলোতে তোমাদের কোথায় কি প্রবলেম থাকছে বা ইন্ডিভিজুয়াল কোনো জায়গাতে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু তোমরা জানাও, আমরা তোমাদের ফিডব্যাক দেব। ওকে, তো চলো লেট স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। আজকে আমাদের ইলেকট্রিসিটির উপরে কিছু এমসিকিউ বেসড কোশ্চেন করব। তো এই এমসিকিউ বেসড কোশ্চেনের মধ্যে তোমাদের কিছু ম্যাথ কোশ্চেনও কিন্তু ইনক্লুড থাকবে সঙ্গে। তোমাদের যেরকম এমসিকিউ প্যাটার্ন আমরা করাই, তো ওই এমসিকিউ প্যাটার্নগুলো কিন্তু আজকে করানো হবে। তো যে সমস্ত এমসিকিউ কোশ্চেন তোমাদের করানো হচ্ছে, এই সমস্ত এমসিকিউ কোশ্চেন কিন্তু অনেক বেশি ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট জেক্সপো এবং ভোকলেট যারা দেবে এক্সাম তাদের জন্য। তো বি কেয়ারফুলি, তোমরা আজকের ক্লাস দেখো। আজকের সেশনটাই মূলত কিন্তু হচ্ছে আমাদের এমসিকিউ বেসড সেশন। ওকে, তো চলো লেট স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। ওকে, তো চলো ফার্স্ট আমরা দেখে নিই কিছু ম্যাথ রিলেটেড এমসিকিউ বেস আমরা কোশ্চেন ফার্স্ট আমরা শুরু করব। তো ফার্স্ট আমাদের কি বলেছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস কনস্টিটিউটিং 1 কুলম্ব অফ চার্জ। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস constituting 1 কুলম্ব অফ চার্জ। ঠিক আছে, ঠিক আছে। তো কি বলেছে, 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত? ইলেকট্রনের সংখ্যা কত? ক্লিয়ার? আমাদের কি বলেছে কোশ্চেন, যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস কনস্টিটিউটিং 1 কুলম্ব অফ চার্জ। 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত আমাদের বার করতে বলেছে। ম্যাথ রিলেটেড এমসিকিউ কোশ্চেন। তো এই যে তোমরা কোশ্চেনগুলো করবে, এখানটায় তার অ্যান্সারগুলো কিন্তু পয়েন্টে একটু ফ্র্যাকশনে আসতে পারে। তো যেরকম টাইপের তোমাদের অ্যান্সার প্রোভাইড করা থাকবে, এমসিকিউ বেস কোশ্চেন মিনস তোমাদের অপশন দেওয়া থাকবে 4টা। তো যেরকম টাইপের অ্যান্সার তোমাদের প্রোভাইড করা থাকবে, তো ওই টাইপের অ্যান্সারগুলোর সঙ্গে তোমরা সিমিলারলি ম্যাচ করে কিন্তু অ্যান্সারগুলো দেবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের কি বলেছে, যে 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কি না ইলেকট্রনের চার্জ কত। ফার্স্ট আমরা তাহলে এটা সলিউশনটা করব। তো সলিউশনটা করার আগে আমরা দেখে নেব কত না 1 কুলম্ব তড়িৎ-আধান মানে কত। ঠিক আছে, বা ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ কত না চার্জ অফ ইলেকট্রন বা চার্জ অফ ইলেকট্রন কত 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি বার করতে হবে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ। ঠিক আছে, যেখানটায় কিউটা কি না, যেখানটায় কিউটা হচ্ছে আমাদের চার্জ আমরা জানি। ঠিক আছে, কিউটা কি না, কিউটা হচ্ছে চার্জ। এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। আর কিউটা কি না, কিউটা হচ্ছে প্রবাহিত তড়িৎ-আধান, বা এটাকে আমরা কি হিসাবে ডিনোট করব, চার্জ অফ এন ইলেকট্রন। ঠিক আছে, একটি ইলেকট্রনের আধান, চার্জ অফ এন ইলেকট্রন। হয়েছে? তাহলে এখান থেকে যদি আমাদের বার করতে বলে, তাহলে আমরা অবশ্যই বার করে নিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, চার্জ কোয়ান্টাইজেশন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে না, আমাদের বার করতে হবে এনটা বার করতে হবে। তাহলে এন সমান আমরা এখান থেকে কি লিখতে পারি, এন সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ। ঠিক আছে, কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ লিখে দিয়েছি।
কিউটা কি, কিউটা হচ্ছে চার্জ কোয়ান্টাইজেশন, এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, কিউটা কি, কিউটা হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি এন ইকুয়াল টু কিউ বাই এন। তাহলে কিউ বাই কিউ যদি আমরা করি তাহলে সেখান থেকে আমরা ভ্যালু কত পেয়ে যাব, তাহলে সেখান থেকে আমরা ভ্যালু কত পেয়ে যাব, সেখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাব 1। কেন বলেছে, এখানটায় কিউ এর ভ্যালু 1 বলে দিয়েছে, তার জন্য কত বসাচ্ছি 1 বাই এই কিউ এর ভ্যালুটা কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এইটা পুরোটা করলে তাহলে আমাদের কত হচ্ছে, এইটা পুরোটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এত নাম্বার অফ ইলেকট্রন। ক্লিয়ার, বোঝা গেল কিনা দেখে নাও। তাহলে আমাদের মেন ফর্মুলাটা কি, মেন ফর্মুলাটা কিন্তু আমাদের হচ্ছে এইটা, কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ। ঠিক আছে, যেখানটি কিউটা তো আমরা জানি চার্জ কোয়ান্টাইজেশন, এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন, আর কিউটা কি, কিউটা হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন। তো চার্জ অফ এন ইলেকট্রন এই যে কিউ, এইটা হচ্ছে কিউ এর ভ্যালু। ঠিক আছে, ক্যাপিটাল কিউটা কত দেওয়া ছিল, ক্যাপিটাল কিউটা দেওয়া ছিল 1, আর তাহলে ফর্মুলাতে বসিয়ে দিলাম কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ। তাহলে যেখান থেকে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে গেলাম কত 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার 18 নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন থাকছে, 1 কুলম্ব তড়িৎ-আধানের মধ্যে 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার 18 নাম্বার অফ কিন্তু ইলেকট্রন আমাদের থাকছে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নাম্বার 2 কি বলেছে, হাউ মাচ এনার্জি ইজ গিভেন টু ইচ কুলম্ব, হাউ মাচ এনার্জি is given to each coulomb of charge passing through a 6-volt battery, passing through a 6-volt battery। কি বললো কোশ্চেনটা, কোশ্চেনটা বলেছে যে একটা 6-volt ব্যাটারির মধ্য দিয়ে, ঠিক আছে, একটা 6-volt ব্যাটারির মধ্য দিয়ে কত পরিমাণে শক্তি প্রবাহিত হতে পারবে। ঠিক আছে, একটি 6-volt ব্যাটারির মধ্য দিয়ে কত পরিমাণে শক্তি প্রবাহিত হতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বলবো এটা, ঠিক আছে, টু ইচ কুলম্ব অফ চার্জ বলেছে, ইচ কুলম্ব অফ চার্জ মানে কি, এখানটায় চার্জটাকে ধরে নিব আমরা কত 1 কুলম্ব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি সলিউশনটা, তাহলে আমরা কিভাবে করব না, সলিউশনটা আমরা করব, সলিউশনটা আমরা কিভাবে করব, W ইকুয়াল টু ভি ইন্টু কিউ। W ইকুয়াল টু কি, W ইকুয়াল টু ভি ইন্টু কিউ আমরা পড়েছিলাম ফর্মুলাতে, যেখানটায় Wটা কি, যেখানটায় Wটা হচ্ছে ওয়ার্ক ডান। ওকে, ভিটা কি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, কিউটা কি, কিউটা হচ্ছে তড়িৎ আধান। ঠিক আছে, কিউটা কি, কিউটা হচ্ছে তড়িৎ আধান, কিউটা কি, কিউটা হচ্ছে কারেন্ট। হয়েছে, তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারবো, এখান থেকে আমাদের বার করে নিলে আমরা ভি কত বলেছে, ভি আমাদের বলে দিয়েছে 6 ভোল্ট, এই যে ভি এর ভ্যালুটা কত বলেছে 6 ভোল্ট। আচ্ছা, এখানটা এটা কি বলেছে, কিউটা কত বলেছে, কিউটা বলে দিয়েছে 1 কুলম্ব। তাহলে আমরা কিউ সমান কত 1 কুলম্ব যদি আমরা বার করি তাহলে কি হবে, এনার্জি বা ওয়ার্ক ডান, বা এটাকে আমরা এনার্জি দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এনার্জি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা কি লিখবো, W ইকুয়াল টু 6 ভোল্ট ইন্টু 1 কুলম্ব, মানে কত হচ্ছে 6 জুল। ঠিক আছে, তাহলে কত পরিমাণে এনার্জি আমাদের ইয়ে হবে, ওয়ার্ক কত পরিমাণে এনার্জি ইজ গিভেন টু ইচ কুলম্ব, তার মানে হচ্ছে আমাদের 6 জুল। ভোল্ট ইন্টু কুলম্ব মানে কিন্তু হচ্ছে জুল, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, ভোল্ট ইন্টু কুলম্ব মানে কি হচ্ছে জুল। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম, এখান থেকে আমরা ইজিলি করতে পারবো। কি বলেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দেখো আমাদের একটা সেল রিপ্রেজেন্ট করতে বলেছে, সেল কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে বলেছে, দেখো সাপোজ বললো যে ড্র এ সিমেট্রিক ডায়াগ্রাম, draw a symmetric diagram, okay,
of a circuit consisting of a battery of a circuit consisting a battery of 3 cells of 2 volt each. ওকে, কি বলেছে? এ 5 ওহম রেজিস্টার, এ 5 ওহম রেজিস্টার হয়েছে, and 8 ওহম রেজিস্টার, and 8 ওহম রেজিস্টার, and a 12 ওহম রেজিস্টার, and a 12 ওহম রেজিস্টার, ঠিক আছে, and a plug key, and a plug key, all connected through series. ঠিক আছে, তাহলে কি বলা হলো যে draw a symmetric diagram of a circuit consisting a battery of 3 cells of 2 volt each, a 2 ohm resistor, a 8 ohm resistor, and a 12 ohm resistor, and a plug key, all connected through series. তাহলে বাংলাতে আমি যদি বলি এটাকে, তাহলে কি বলেছে যে শ্রেণী সমবায়ে কি করা হচ্ছে, একটা 12 ওহম, একটা 8 ওহম এবং একটা 5 ওহম রেজিস্টার যোগ করা আছে, এবং সেখানটায় যে সেলগুলো দেওয়া আছে সেখানটায় তাদের পোটেনশিয়াল ডিফারেন্স কত করে হচ্ছে 2 ভোল্ট করে। তো এর কি করতে হবে না, এর একটা সিমেট্রিক ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, বা শ্রেণী সমবায়ে এর ডায়াগ্রামটা কিভাবে হবে বার করতে হবে বা দেখাতে হবে। তখন আমরা তাহলে কিভাবে করব, আমরা জানি কি না, আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার কিটা কনস্ট্যান্ট থাকে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম সিরিজের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এইভাবে দেখেছিলাম না ছবিটা, সিরিজের ক্ষেত্রে এইভাবে দেখেছিলাম ছবিটা, ঠিক আছে। তো এইভাবে দেখেছিলাম মানে কি না, এটা যদি দুটো যদি আলাদা আলাদা পয়েন্ট হয়, এখানটায় কি হচ্ছে না, তাহলে ফ্লো অফ কারেন্ট আইটা কি হচ্ছে, আইটা হচ্ছে ফিক্সড, আইটা হচ্ছে কত, আইটা হচ্ছে ফিক্সড। এখানটায় তাদের কিগুলা পরিবর্তন হয়, রেজিস্ট্যান্স গুলা পরিবর্তন হয় বা রোধ গুলো পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে ইন সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে না, ইন সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে না, সিরিজের ক্ষেত্রে আইটা কি, আইটা থাকছে কনস্ট্যান্ট, চেঞ্জ কি হচ্ছে, আরটা কি হচ্ছে চেঞ্জ বা ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা যদি করার চেষ্টা করি তাহলে আমরা দেখব কি হবে, কেমন ভাবে হবে এটা। তাহলে আমরা দেখে নিব এটা তাহলে আমাদের কেমন ভাবে হচ্ছে। যদি আমাদের একটা ডায়াগ্রাম ড্র করতে দেয়, তাহলে ডায়াগ্রাম ড্র করতে দিলে আমরা করব কি হবে, আমরা দেখে নিব তাহলে কিরকম ভাবে হচ্ছে। সাপোজ ধরো এরকম, এখানটায় কি থাকছে, একটা 5 ওহম রেজিস্টার, এখানটায় থাকছে একটা 8 ওহম রেজিস্টার, এইখানটা একটা থাকছে 12 ওহম রেজিস্টার, ওকে। দিয়ে এটাকে কি করা আছে, এইখানটায় একটা কি বলে দিয়েছে, কি এর সঙ্গে জয়েন করা আছে। তাহলে এইখানটায় আমরা একটা কি ধরো সাপোজ এঁকে দিলাম, এইটা হচ্ছে একটা কি, এখানটায় কি এর সঙ্গে জয়েন করা আছে, আর এখানটায় কি হচ্ছে এইভাবে এটাকে জয়েন করা আছে, আর এখানটায় এটা কি হচ্ছে না, এটা হচ্ছে আমার ধরো সাপোজ ধরে নিলাম কি, এটা ধরো সাপোজ 6 ভোল্ট, ঠিক আছে। কারেন্টটা এইভাবে আমাদের পাস করছে, ওকে, এইভাবে আমাদের পাস করছে। এটা 5 ওহম ক্যাপাসিটর বা 5 ওহম রেজিস্টর, এটা 8 ওহম রেজিস্টর, এটা ধরে নিলাম কি 12 ওহম রেজিস্টর, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের কি, ঠিক আছে, প্লাগ কি, ক্লিয়ার। তাহলে বোঝা গেল কিভাবে আমরা সিরিজিক্যালি ড্র করতে পারলাম, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু তাহলে সিরিজিক্যালি কোনো একটা ডায়াগ্রামকে ড্র করতে পারবো, ঠিক আছে। বললাম যে তাহলে সিরিজিক্যালি কিভাবে হচ্ছে, ইন সিরিজ, ঠিক আছে। তাহলে সিরিজিক্যালি কিভাবে হচ্ছে আমরা বুঝতে পারলাম। সিরিজিক্যালি আমার কারেন্টটা মানে ফ্লো অফ কারেন্টটা সেম থাকছে, কিন্তু তার চেঞ্জটা কি হচ্ছে, চেঞ্জটা হচ্ছে রেজিস্ট্যান্সে। এখানটায় কি বলেছে, 3 সেলস, 3টা সেল দেওয়া আছে, ইচ অফ 2 ভোল্ট, তার জন্য কিন্তু এখানটায় আমাদের 6 ভোল্ট এসছে টোটাল, ঠিক আছে। 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট করে 3টা যদি 2 ভোল্ট করা হয় তাহলে টোটাল কত হচ্ছে 6 ভোল্ট। সেই বেসিসে কিন্তু এখানটায় এসছে কত, তার পোটেনশিয়াল ডিফারেন্সটা 6 ভোল্ট, ক্লিয়ার। এইভাবে তাহলে আমাদের পিকচারিক্যালি ড্র করতে হবে বিষয়গুলোকে। তারপরে নেক্সট কি বলেছে, সাপোজ ধরো আমাদের নেক্সট একটা কোশ্চেন বলেছে, কি বললো,
find the equivalent resistance, find the equivalent resistance, find the equivalent resistance when the following are connected in parallel, when the following are connected in parallel, যদি তারা কি থাকছে না, যদি তারা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকছে তখন কি রকম হবে। সাপোজ ধরো আমাদের ফার্স্ট একটা বললো যে 1 ওহম অ্যান্ড 10⁶ ওহম, আর একটা ধরো সাপোজ আমাদের বলা থাকলো 1 ওহম অ্যান্ড 10⁻³ ওহম। ক্লিয়ার? কি বলেছে আমাদের, বলেছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হোয়েন দ্য ফলোইং আর কানেক্টেড ইন প্যারালাল। ঠিক আছে, তুল্য রোধ বার করতে বলছে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বার করতে বলেছে। তাহলে আমরা তুল্য রোধটা বার কিভাবে করব। ঠিক আছে, তুল্য রোধ বার করতে বলেছে যখন কি থাকছে না, প্যারালালি তারা 1 ওহম এবং 10⁶ ওহম অ্যাটাচ আছে। আর একবার কি বলেছে, যখন 1 ওহম এবং 10⁻³ ওহম অ্যাটাচ আছে। তাহলে আমরা করব কি হবে। তাহলে আমরা জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলাটা আমরা বলে দিয়েছিলাম আগের ক্লাসে, যখন আমরা ফর্মুলা লিখেছিলাম তখন সেখানটা আমরা কি বলেছিলাম, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট 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 ডট। তো ফার্স্টের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম পয়েন্টের ক্ষেত্রে যদি ধরি ফর 1, তাহলে 1 এর ক্ষেত্রে কি হচ্ছে 1/r ইকুয়াল টু 1/1 প্লাস 1/10⁶ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে করলে কত দাঁড়াচ্ছে, এটা এখান থেকে করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 10⁶ পুরোটা ডিভাইডেড বাই 1 প্লাস 10⁶, সরি এটা করলে আমাদের কত দাঁড়াচ্ছে 10⁶ প্লাস 1 পুরোটা ডিভাইডেড বাই 10⁶। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি আর সমান বার করতে চাই, তাহলে আর সমান করলে কি হবে, উল্টে যাবে এই টার্মটা, উল্টে গেলে কত হবে 10⁶ বাই 10⁶ প্লাস 1। এইটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত হচ্ছে 10⁶ বাই 10⁶ আমরা ধরে নিলাম। তাহলে কত হচ্ছে 1 ওহম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি হচ্ছে ফর প্যারালাল, ফর প্যারালাল। ঠিক আছে, এবার যদি আমরা নাম্বার 2টা বার করি, নাম্বার 2 এর ক্ষেত্রে কি আছে 1 ওহম অ্যান্ড 10⁻³ ওহম, সেম। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি করব 1/r ইকুয়াল টু 1/1 প্লাস 1/10⁻³। এখান থেকে করলে আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে 10⁻³ প্লাস 1 পুরোটা ডিভাইডেড বাই 1। তাহলে r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/10⁻³ প্লাস 1। এইটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে, এইটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের দাঁড়িয়ে যাচ্ছে, এটাই ধরো সাপোজ এত ওহম। ক্লিয়ার? এত ওহম হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যদি প্যারালালি থাকে তাহলে কেমন ভাবে হচ্ছে, আর যদি সিরিজে থাকে তখন কেমন ভাবে হচ্ছে। ঠিক আছে, যদি এটা সিরিজে থাকতো, যদি এটা সিরিজে থাকতো বা শ্রেণী সমবায়ে থাকতো তখন কি হতো, যদি শ্রেণী সমবায় বলে দিত তখন কি হতো, তখন আমরা কি করতাম, তখন আমরা এটাকে করতাম যখন এটা কিসে থাকতো না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর সিরিজ, তখন কি হতো তুল্য রোধ। তুল্য রোধ কার ক্ষেত্রে, শ্রেণীর ক্ষেত্রে। শ্রেণীর ক্ষেত্রে তখন কি হতো, শ্রেণীর ক্ষেত্রে তখন কিন্তু আমাদের দাঁড়িয়ে যেত আর ইকুয়াল টু r1 প্লাস r2, তখন আমাদের কত দাঁড়িয়ে যেত 1 প্লাস 10⁶ ওহম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফর সিরিজ আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফর প্যারালাল। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, তো এবার আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেন দেখে নেবো। তো দেখে নিই এবার আমাদের নাম্বার 5 কোশ্চেন কি বলেছে দেখি। কি বলেছে, an electric lamp of 100 ohm, an electric lamp of 100 ohm, a toaster of 50 ohm, ঠিক আছে, a toaster of 50 ohm and a water filter of, এটা ধরো ধরে নিলাম 500 ওহম।
ঠিক আছে 500 ohm and a water filter of 500 ohm are connected in parallel to a 220 volt source, to a 220 volt source, ঠিক আছে আচ্ছা what is the resistance of an electric iron? What is the resistance of an electric iron connected to the same source that takes as much current as all three appliances and what is the current through it ওকে আমাদের কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নিই আমাদের কোশ্চেন কি বলেছে আমি বেঙ্গলি মিডিয়ামের জন্য কোশ্চেনটা বলে দিচ্ছি দেখো কি বলেছে যে একটা ইলেকট্রিক ল্যাম্প ঠিক আছে ইলেকট্রিক ল্যাম্পের রোধ হচ্ছে 100 ওহম একটা টোস্টার যার রোধ হচ্ছে 50 ওহম এবং একটা ওয়াটার ফিল্টার যার রোধ হচ্ছে কত 500 ওহম ঠিক আছে এগুলা কি আছে না সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে ঠিক আছে যার ক্ষেত্রে বিভব প্রভেদ কত হচ্ছে না 220 ভোল্ট ঠিক আছে 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত কোনো একটা সোর্সের সঙ্গে এটাকে যুক্ত করা আছে ঠিক আছে তো আমাদের কি বার করতে বলেছে না আমরা যদি একটা ইলেকট্রিক আয়রন এর সঙ্গে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে রোধটা কত হবে এটা বার করতে বলেছে আর কি না তার ভেতর দিয়ে কত পরিমাণে কারেন্ট ফ্লো করবে সেটা বার করতে বলেছে ঠিক আছে তাহলে আমাদের কি বলেছে আমাদের দুটো জিনিস বার করতে বলেছে কি ফার্স্ট বলেছে যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান ইলেকট্রিক আয়রন কানেক্টেড টু দ্য সেম সোর্স দ্যাট টেক্স অ্যাজ মাচ কারেন্ট অ্যাজ অল থ্রি অ্যাপ্লায়েন্সেস মানে কি না আমরা ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে একটা যদি ইলেকট্রিক আয়রন এই সমান্তরাল সমবায়ের সঙ্গে যুক্ত করি তাহলে তার ক্ষেত্রে রোধ কত হবে এবং তার ভেতর দিয়ে কত পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে এই দুটো জিনিস কিন্তু আমাদের বার করতে বলেছে তাহলে আমরা কিভাবে করব ফার্স্ট আমরা দেখে নিই ফার্স্ট আমরা কি দেখব না সলিউশনটা যদি করার চেষ্টা করি তাহলে ফার্স্ট আমরা কি দেখব অঙ্কটাতে ফার্স্ট আমরা দেখে নেব ফার্স্ট আমরা কি দেখব না ফার্স্ট আমরা দেখব যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ঠিক আছে তাহলে কি দেখব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর প্যারালাল কম্বিনেশন ঠিক আছে আমরা আগের ম্যাথটাতে দেখে আসলাম কি 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 তাহলে এটা করলে কত হয় তাহলে এটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 1/100 ফার্স্টারটার ক্ষেত্রে কত বলে দিয়েছে রেজিস্ট্যান্স 100 ওহম টোস্টারের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স কত বলেছে 50 ওহম আর ওয়াটার ফিল্টারের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স বলে দিয়েছে 500 ওহম তাহলে এটা করলে আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে এটা করলে তাহলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 500 50 100 ঠিক আছে ঠিক আছে তাহলে কত হচ্ছে 500 তাহলে উপরে কত হচ্ছে 5 প্লাস 10 প্লাস 1 তাহলে কত হচ্ছে 16/500 এত ওহম ঠিক আছে 1/r ইকুয়াল টু এত 1/r ইকুয়াল টু এত তাহলে আমরা r ইকুয়াল টু কত লিখতে পারি r ইকুয়াল টু আমরা লিখতে পারি 500/16 এত ওহম ঠিক আছে
তাহলে আমাদের কি বেরিয়ে গেল না সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু আমরা তুল্য রোধটা বার করে নিলাম বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা বার করে নিলাম। ওকে, এবারে আমরা কি সূত্রে লাগাবো না এবার আমরা লাগাবো যে ভি ইকুয়াল টু আইআর। এর ফর্মুলা আমরা জানি, ঠিক আছে, ফর্মুলাটা কি জানি, ফর্মুলাটা আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। দেখো নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা তাহলে আমরা করতে পারি কি না ভি ইকুয়াল টু আইআর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কার মান বার করব, এখান থেকে আমরা আই এর মান বার করব। তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভি বাই আর, ঠিক আছে। যেখানটায় আইটা কত, সরি যেখানটায় আইটা আমরা কি করব বার করব, ভিটা কত বলে দিয়েছে 220 ভোল্ট বলে দিয়েছে, আরটা আমরা কত বার করলাম, আরটা আমরা বার করলাম এই যে 500/16, ঠিক আছে। তাহলে আমরা কত লিখলাম 500/16 এত ভোল্ট। তাহলে আমরা এখান থেকে যদি আইটা বার করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে 220 ডিভাইডেড বাই 500/16 और I इक्वल टू আমরা কি লিখতে পারি 220 ইনটু 16/500। কাটাকাটি করলে আমরা কত হয় দেখে নিই, 250 থেকে কেটে গেল এটা, আর তো যাবে না, তাহলে এইদিকে কত হলো 22 ইনটু 8/25। ওকে, তাহলে এটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কত, এটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 7.04, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। আইটা কি না কারেন্ট, কারেন্টের ইউনিটটা কি ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ইউনিটটা কিসে হয় অ্যাম্পিয়ার হয়, তার জন্য আইটা আমরা বার করে নিলাম, ঠিক আছে। এবারে আইটা বার করে নেওয়ার পরে তাহলে কি হলো না আইটা হলো কি, আইটা কত হলো 7.04। তাহলে আমরা দেখি আমাদের কি বার করতে বলেছিল যে এর ভেতর দিয়ে তাহলে কত পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে কত পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে, আমরা যদি একটা ইলেকট্রিক সার্কিট ড্র করার চেষ্টা করি তাহলে কেমনভাবে ইলেকট্রিক সার্কিটটা ড্র করব, এইভাবে একটা ইলেকট্রিক সার্কিট আমরা ড্র করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা একটা ইলেকট্রিক সার্কিট ড্র করতে পারি, কেমন হবে এইটা ফর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে একটা ইলেকট্রিক সার্কিট ড্র করতে পারি। এটা কত বলেছিল, এটা বলে দিয়েছিল আমাদের 220 ভোল্ট, এটা বলেছিল 100, এটা বলে দিয়েছিল 50 আর এটা বলে দিয়েছিল 500। ওকে, এটা বলে দিয়েছিল। ওকে, তাহলে কি বলেছে না আমরা তাহলে দেখে নেব যে এখানটায় তাদের কি হচ্ছে না প্রবাহ মাত্রাটা সবগুলোর ভেতর দিয়ে সেম হবে। যদি সবগুলোর ভেতর দিয়ে তাদের ভোল্টেজটা সেম হয়, সরি আইটা যদি সেম হয় তাহলে কি হবে এর ভেতর দিয়েও তাহলে সেম কারেন্ট ফ্লো করবে, 7.04 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। কার ভেতর দিয়ে, ইলেকট্রিক আয়রনের ভেতর দিয়েও কিন্তু আমাদের 7.04 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্টটা ফ্লো করবে। ওকে, এবারে আমাদের কি বার করতে বলেছে, এবারে আমাদের বার করতে বলেছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে কি ফার্স্ট আমরা আসলাম ফ্লো অফ কারেন্ট থ্রু ইলেকট্রিক ওয়্যার, through electric wire is same as all appliances, that is 7.04 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারণ কি সমান্তরাল সমবায়ের ভেতরে তো সবগুলোর ভেতর দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। তাহলে 7.04 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবারে আমাদের কি বার করতে বলেছে, নেক্সট আমাদের বার করতে বলেছে কি রেজিস্ট্যান্স বার করতে বলেছে, রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে। তো তাহলে রেজিস্ট্যান্সটা কিভাবে বার করব, সেই সেম ফর্মুলা থেকে আমরা বার করব ভি ইকুয়াল টু আই আর। তাহলে রেজিস্ট্যান্স যদি আমরা বার করি তাহলে আমরা কি লিখব আর ইকুয়াল টু ভি বাই আই। ওকে, যেখানটা ভিটা কত, যেখানটা ভিটা বলে দিয়েছে 220 এত ভোল্ট বাই আইটা কত, আইটা হচ্ছে 7.04 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এটা করলে আমাদের রেজিস্ট্যান্সটা কত দাঁড়িয়ে যাচ্ছে, এটা করলে আমাদের রেজিস্ট্যান্সটা দাঁড়িয়ে যাচ্ছে 31.25। দেখবে এটা ক্যালকুলেশন করবে 31.25 আসবে, 31.25 ওহম। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, তাহলে এখানটায় রেজিস্ট্যান্সের আমরা ইউনিটটা বের করে নিলাম কত 31.25 ওহম। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে, দেখো দুটো কোশ্চেন একসঙ্গে পাঞ্চিং করা আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যখন আমরা এই টাইপের অঙ্কগুলো দেখব তখন আমাদের ফার্স্টে কি করে নিতে হবে, তখন আমাদের ফার্স্টে আমরা পিকচারিক্যালি ড্র করে নেব এটা কি সিরিজে আছে, এটা কি কম্বিনেশনে আছে, সিরিজ কম্বিনেশনে আছে না প্যারালাল কম্বিনেশনে আছে।
তাহলে আমাদের দেখে নিলাম কি প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে প্যারালাল কম্বিনেশনে গেলে সেরকম ভাবে তাদের সিকোয়েন্সটা হবে, সেরকম ভাবে তাদের পিকচারিক্যালি ড্র করবো। দিয়ে ফার্স্ট আমরা কি করলাম না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করলাম, সেখান থেকে আমরা কিটা বার করে নিলাম, সেখান থেকে আমরা তার আইটা ইলেকট্রিসিটিটা বার করলাম, ইলেকট্রিক কারেন্টটা, তাহলে ইলেকট্রিক কারেন্টটা সেম যাবে, তারপরে কি সেখান থেকে আমরা তার রেজিস্ট্যান্সটা বার করে নিলাম। ওকে।